মানে এই পাল্টি খাওয়ার সময় এখন যে কেউ আপনি যদি তখন ওখানে ক্রস করতেন, যদি ওইখানে কেউ মারা যেত, এর দায়ীটা কে নেবে? সরকার কি চোখে দেখে না? দীর্ঘদিন থেকে বেহাল রাস্তা, হাসপাতাল যাওয়া থেকে শুরু করে স্কুলে যাতায়াত, বেহাল রাস্তার জন্য যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হলো গ্রামবাসীরা। বুধবার সকাল থেকে পানিকৌড়ি অঞ্চলের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাওয়ার রাস্তায় কামারপাড়া এলাকার গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করেন স্থানীয়রা। অন্যদিকে হাতিমোড় থেকে আমবাড়ি রাজ্য সড়কের হরিহর স্কুল মোড়ে পথ অবরোধ করেন তারা। অবরোধকারীরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল যাওয়ার প্রায় 4 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা বেহাল থাকার ফলে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। এছাড়া একাধিকবার পথ অবরোধ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই এদিন ফের গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয়েছে। স্থানীয়রা দাবি জানায় অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে। সমস্যা ধরে তো চোখে দেখাই যাচ্ছে। কদিন আগে যে ভাই বললো এখানে একজনের জান গেল, এর আগে সামনে একটু আগে একটা গাড়ি পাল্টি খেলো। ধরুন যে ওই গাড়িটা যাওয়ার সময় কোনো টোটো চালক বা কোনো বাইক আরোহী যেত, ওরও জান যেত। গতকাল সকালের দিকে ওইখানে একটা গাড়ি পাল্টি খেলো, মানে মোগারাঙ্গি থেকে পানিকারি মোড় যেতে, ওইখানে একটা এলো। বিকেলে সেম আরেকটা। মানে এই পাল্টি খাওয়ার সময় এখন যে কেউ আপনি যদি তখন ওইখানে ক্রস করতেন, হ্যাঁ, যদি ওইখানে কেউ মারা যেত, এর দায়ীটা কে নেবে? সরকার কি চোখে দেখে না? সব দুনিয়া ঘুরতে পারে, সৌদি আরব কি দুবাই টুবাই, এই রাস্তাটা চোখে পড়ে না? সামনে একটা পশ্চিমবঙ্গের 2 নম্বরে একটা গ্রামীণ হসপিটাল, ব্লক হসপিটাল, হ্যাঁ, একটা রুগী নিতে ইমার্জেন্সি রুগী, যেমন অ্যাক্সিডেন্ট কেস, বিষ খাওয়া, যেগুলো ইমার্জেন্সি থাকে, কত মায়ের ডেলিভারি থাকে, তো এগুলো নিতে বহুত কষ্ট হয়। রাস্তায় ডেলিভারি হয়ে যাচ্ছে, বহুত কষ্ট হচ্ছে। এগুলো কি সরকার দেখে না? কোনো দ্বিধাবোধ নেই? উত্তরবঙ্গের মানুষ কি মানুষ না? হ্যাঁ, সবকিছু উত্তরবঙ্গ থেকে যাই, ওই দক্ষিণবঙ্গে তো কিছু হলে দক্ষিণবঙ্গে তো আমরা কাইচের মতো রাস্তা করে দিয়েছে। এটাকে তো বহুত প্রতিশ্রুতি দিয়েছে, সুইজারল্যান্ড বানাবো, এই বানাবো, ওই বানাবো। এটা কি চোখে দেখা না? এটা সরকার বলবো না স্বৈরাচারী মহারানী বলবো? কি বলবো? ভাষা খুঁজে পাচ্ছি না। কি চাচ্ছেন আপনারা? আমরা কিছুই চাচ্ছি না, রাস্তাটা তৈরি হোক। আমার মানে কি সবাই চলার মতন, হসপিটালে যাওয়ার মতন, স্কুলের ছাত্রছাত্রীদের যাওয়ার মতো রাস্তাটা করে দেয়। কয় কিলোমিটার রাস্তা আছে এখান থেকে আনুমানিক 5 কিলোমিটার, এইখান থেকে হসপিটাল। ধরুন না 4 কিলোমিটার আমি ধরে নিলাম। এইখান থেকে হসপিটাল থেকে মানে হরিহর স্কুল থেকে হসপিটাল, মগাড়ি হসপিটাল, ওই হসপিটাল থেকে পানিকারি মোড়। কখন থেকে অবরোধ আপনাদের শুরু হয়েছে? সকাল 8টা থেকে। আপনার নাম? আমার নাম জীবনচন্দ্র দাস। কারণ হচ্ছে রোজ গাড়ি যেভাবে পাল্টি খাচ্ছে, পূর্ণ বোঝাই লরি যেভাবে আসে রোজ, এখানে কালকে একটা এখানে এই 20টার জন্য একটা গাড়ি, 20টার জন্য একটা বাচ্চা ছিল ওখানে, এই যে বাচ্চারা এই 20টার জন্য বাঁচিয়ে গেছে, মানে গাড়িটা বাচ্চাটার উপরে গিয়ে এরকম রোজ হচ্ছে। এটা কেন হচ্ছে? সরকারকে তো আমরা জানাতে চাই, কিন্তু কোনো রকমের কিছু হচ্ছে না কেন? প্রশাসন আমাদেরকে একটা করে একটা আশ্বাস দিয়ে যাচ্ছে, কোনো হচ্ছে না। এই রাস্তা তো একটা গ্রামীণ হাসপাতালও রয়েছে। হ্যাঁ, গ্রামীণ হসপিটাল রয়েছে, স্কুল আছে, কত সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা হচ্ছে, খুব 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 সমস্যা হচ্ছে। ভোটের আগেও তো অবরোধ করেছিলেন। কই কোনো বিষয় হয়নি, আশ্বাস দিয়ে গেছে। ভিডিও এসেছিল, আশ্বাস দিয়ে গেছে। এই তো তার বিষয় আমাদের কাছে ভেরিফিকেশন জেরক্স কপিতে তো আছে। এটা নিয়ে আমরা এই জায়গাটা কি নাম? এটা জায়গার নাম হচ্ছে কামাপাড়া। আচ্ছা, আপনার নাম? উৎপল দাস।